এখন আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার নিয়ে আলোচনা করব। যেমন আমরা এখানে একটা বাক্য দিয়েছি, দ্য ডটার অফ রামবাবু ওয়াজ প্রেজেন্ট। এই ধরনের বাক্য অনেক ছাত্রছাত্রী লেখে। এই ধরনের বাক্য লেখাটা সঠিক নয়। তাহলে সঠিক বাক্যটা কি? সঠিক বাক্য হবে রামবাবুর ডটার রবীনবাবুজ ডটার ওয়াজ প্রেজেন্ট। তাহলে ডটার অফ রামবাবুজ না করে দ্য ডটার অফ রবীনবাবু না করে বাক্যটা করতে হবে রবীনবাবুজ ডটার। নিয়মটা কি না, যদি সম্পর্কটা দুটো জীবিত প্রাণী বা ব্যক্তি হয় কিংবা একটা জীবিত অপরটা জড় হয়, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হবে। কি বললাম? দুটো জীবিত প্রাণী কিংবা একটা জীবিত একটা জড়, তখন কি করতে হবে? অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতেই হবে। যেমন এখানে আছে রবীনবাবুজ ডটার, একই রকম ভাবে তার ফাদার্স মোবাইল। ফাদার্স মোবাইল হবে কেন? তাতে মোবাইল অফ ফাদার হবে নাকি? ফাদার্স মোবাইল হবে কেন? ফাদার হচ্ছে জীবিত ব্যক্তি আর মোবাইল হচ্ছে জড় পদার্থ। স্মৃতিজ বুক, স্মৃতি একটা মেয়ের নাম, তার বই, তাহলে বইটা হচ্ছে জড়, যার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। কিন্তু যদি সম্পর্কটা দুটো জড় পদার্থের মধ্যে হয়, সেক্ষেত্রে অব্যবহার করতে হবে। যেমন কি লিখেছি, দি লেগ অফ দ্য চেয়ার, দেখেছো? লেগ অফ দ্য চেয়ার, চেয়ারটাও জড় পদার্থ, লেগটাও জড় পদার্থ। দ্য রুমস অফ আওয়ার হাউস, এই যে রুমটাও জড় পদার্থ, হাউসটাও জড় পদার্থ। দ্য পেজেস অফ দ্য বুক, পেজ এবং বুক দুটোই হচ্ছে জড় পদার্থ। এই বই, পেজ মানে পাতা, বই। তাহলে আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখবো যে যদি সম্পর্কটা দুজন প্রাণীর মধ্যে হয় কিংবা একজন প্রাণী একজন জড় একটা জড়, সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করব। কিন্তু যদি দুটোই জড় পদার্থ হয়, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। বোঝা গেছে আশা করি?